ভিন্নধর্মী প্রশ্ন নিতে চাচ্ছি। দিনভর কাজ করার কারণে যদি কেউ খুব কষ্টের মধ্যে থাকেন, যে রোজা রাখাটা তার কষ্ট হচ্ছে, তাহলে ভাঙতে পারবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে কষ্টটা যদি স্বাভাবিক হয় তাহলে রোজা ভাঙা যাবে না, কারণ রোজার মধ্যে তো একটু কষ্ট হবেই। প্রতিদিন সকালবেলায় আমরা নাস্তা করতে অভ্যস্ত, দুপুরে মধ্যাহ্নভোজ করতে অভ্যস্ত এবং রাতে আমরা ডিনার করতে অভ্যস্ত। তো এই যে আমাদের একটা স্বাভাবিক নিয়ম ছিল, সেটির ব্যত্যয় ঘটার কারণে আমাদের তো কষ্ট হবেই। এই কষ্টের কারণে রমাদানের দিনের বেলায় রোজা ভেঙে খাবার খাওয়া বা পান করা এটা জায়েজ হবে না। এটা আকেল বালেগ মুসলিম যাদের রোজা ভাঙার কোনো কারণ নেই, মুসলিম নরনারী, তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ তারা রোজা ভাঙতে পারবে না স্বাভাবিক কষ্টের কারণে। তবে এই কষ্টটা যদি অস্বাভাবিক হয়, কোনো একদিন প্রচণ্ড পরিশ্রম তিনি করেছেন এবং এই পরিশ্রমের কারণে রোজা রাখাটা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, হয়তো তার বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় অথবা ক্ষিধায় তিনি অসুস্থ হয়ে বেহুশের মতো হয়ে যাচ্ছেন, তাহলে এত কষ্টের মধ্যে তিনি রোজা ভাঙতে পারবেন। তখন তিনি অসুস্থ ব্যক্তির মধ্যে গণ্য হবেন এবং মারিদ বা অসুস্থ ব্যক্তির উপর কেয়াস করে তাকে রোজা ভাঙার অনুমতি দেওয়া হবে এবং অন্যদিন তিনি সেটা কাজা করলে চলবে। যেটা সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে তাহলে সে রোজা ভাঙতে পারবে এবং সে অন্য কোনো দিনে সেই রোজাগুলো আবার কাজা করে রাখবে, গণনা করবে। এই হচ্ছে বিধান। সুতরাং কর্মস্থলে কষ্টের কারণে, আসলে স্বাভাবিক কষ্টের কারণে কেউ রোজা ভাঙবেন না। আর যদি কারো কষ্টের ধরনটা এমন হয় বা তার চাকরিস্থলে কাজের ধরনটা এমন হয়, প্রতিদিনই তাকে করতে হয়, যে কারণে তিনি আসলে কোনো দিনই রমাদানের মধ্যে রোজা রাখতে পারবেন, তাহলে এক্ষেত্রে তাকে প্ল্যান করতে হবে। তিনি এই কাজটা শিফট করে নিয়ে রাত্রে করবেন এবং দিনের বেলা তিনি সিয়াম পালন করবেন। একজন মোমেন বা একজন ব্যক্তি সবসময় তার স্কেজুয়ালটা তার সামর্থ্যের সাথে কম্পেয়ার করে, তুলনা করে থাকে। আমরা যদি দেখি যে কোনো কাজ আমার পক্ষে সম্ভবই না, তাহলে তো তিনি সে কাজে আপনি কেউ সে কাজে যোগদান করব না। এভাবে দেখি যে আমাদের পারিবারিক কোনো স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে কোনো কাজ করতে গিয়ে, সেটা আমরা ছেড়ে দেই। তাহলে আল্লাহর হক, সিয়াম, ইবাদত, সালাত ইত্যাদি, আমার কাজ রক্ষা করার জন্য যদি আল্লাহর এই বিশাল ফরজ করা ইবাদতগুলো বিনষ্ট হয়, তাহলে কাজকে আমাদের বিদায় জানানো উচিত এবং অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ভালো রিজিকের একটা ব্যবস্থা করে দেবেন। তাহলে আমরা শুরুতে এটা রেকমেন্ড করছি না যে আপনি কাজকে পরিপূর্ণভাবে বাদ দেবেন, বরং যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে শিফটিংয়ের চিন্তা করতে হবে, অথবা আপনাকে কাজ হালকা করে নিতে হবে, অথবা আপনি আপনার বসের সাথে, আপনার যিনি এমপ্লয়ার, তার সাথে আপনি নেগোশিয়েট করবেন, আলোচনা করে আপনার কাজ এতটা কাজের লোড নেবেন যাতে করে সিয়াম এবং কাজের মধ্যে কোনো কন্ট্রাডিকশান না হয়। সিয়ামের মতো একটা বিশাল, রমাদানের সিয়াম একটা বিশাল অব্লিগেটরি এবং ফরজ কাজ, সেটা যদি আমাদের কাজের সাথে আমরা নিজেরাই কন্ট্রাডিক্টরি করে তুলি, তাহলে অবশ্যই আমাদের স্বার্থ এবং আল্লাহর হকের মধ্যে আল্লাহর হককে প্রাধান্য দিতে হবে। কারণ আল্লাহ তাআলাই তো এই নিয়ামত দিচ্ছেন, আল্লাহ তাআলাই আমাদের রিজিক দিচ্ছেন, ভালো চাকরির ব্যবস্থা করছেন। ফলে সে আল্লাহর নির্দেশকে অমান্য করে আমি যদি ভাবি যে না, আমি আমার ভাগ্য বদলাবো, এটি হতে পারে না। অতএব প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের কর্মস্থলে যে কষ্ট, সেটাকে একটা শারঈ উযর হিসাবে ধরে নেবেন না, বরং আপনারা অবশ্যই নিজেদেরকে রমাদানের সিয়াম পালনের জন্য সার্বিকভাবে প্রস্তুত করবেন, স্বাভাবিক কষ্টটাকে সহ্য করবেন এবং অস্বাভাবিক কষ্ট থাকলে সেটাকে এমনভাবে স্কেজুয়াল করবেন বা রুটিন করে নেবেন যাতে করে আপনার সিয়াম পালনে কোনো বাধা সৃষ্টি না হয়। এক্ষেত্রে আমরা বলবো যে সমস্ত ভাইয়েরা কুলির কাজ করেন, হাম্মাল বলা হয় আরবিতে, লোড আনলোড করে থাকেন, অথবা যে সমস্ত ভাইয়েরা রিক্সা চালিয়ে থাকেন, ঠেলাগাড়ি চালিয়ে থাকেন ইত্যাদি, তাদেরকে আমরা বলবো যে আপনারা এই লোডটা রমাদানের দিনের বেলা একটু কমিয়ে নেন। এমনভাবে আপনি সময়টা চুজ করুন যাতে করে সিয়ামটা পালন করতে পারেন, অথবা আপনার
সিয়ামের সময়টা আপনারা পুরোই যদি ফ্রি থাকেন, অথবা এই সময় আপনাদের এই কষ্টকর প্রফেশনটা বাদ দিয়ে, যেহেতু আমরা জানি রিক্সা চালক অথবা ঠেলাগাড়ি যারা চালান, অথবা দিনমজুর হিসাবে যারা খাটেন কিংবা কুলির কাজ করেন, তারা সবাই ফ্রিল্যান্সার। এটা কোনো স্থায়ী কোনো চাকরি নয়। তিনি যেদিন কাজ করবেন সেদিন পয়সা পাবেন, যেদিন কাজ করবেন না সেদিন পয়সা পাবেন না। এই সমস্ত কঠিন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে বলবো যে তারা যেন অন্য সময় একটু বেশি করে কিছু উপার্জন জমিয়ে রাখেন, যাতে করে এই সময়টায় তাদের অল্প পরিশ্রম হলেও চলে। আর তাদেরকে হেল্প করার জন্য অবশ্যই আমরা বিত্তবানদেরকে এগিয়ে আসতে বলবো। যারা দিন আনে দিন খান অথচ কঠোর পরিশ্রম করেন, এই ভাইয়েরা আমাদের জাকাত, সাদাকা, ডোনেশন অথবা অন্য যে কোনো হেল্পের এরা উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত পাত্র। অতএব তাদেরকে যদি আমরা আমাদের কাছে ধারে আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীদের মধ্যে যারা এমন ব্যক্তি রয়েছেন, খেটে খাওয়া মানুষ, দিনমজুর অথবা রিক্সা চালান, তাদেরকে আমরা যদি একটা বড় হেল্প করি, তাহলে তার কষ্ট কমে যায় এবং রমাজানের সিয়াম সাধনায় তিনিও শামিল হতে পারেন। তাহলে এর মধ্য দিয়ে আমরা কিন্তু মাল্টিপল পারপাস সার্ভ করতে পারবো। আর সেটা হচ্ছে যে একজন ভাইকে আল্লাহর ইবাদত পালনে হেল্প করলাম, এবং একজন ভাইকে ইবাদতের উপর অভ্যস্ত হতে হেল্প করলাম, একজন ভাইকে আর্থিকভাবে হেল্প করলাম, ফলে তার সাথে আমাদের একটা মহব্বত, মমতা, ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, সমাজের মধ্যে সাম্য তৈরি হলো, এবং সমাজের মধ্যে যে শ্রেণী বিদ্বেষ আছে সেই শ্রেণী বিদ্বেষ থেকেও আমরা মুক্ত হলাম। ইত্যাদি নানাভাবে নানা পারপাস আমরা এর মধ্য দিয়ে সাধন করতে পারি। আমরা আশা করব যে আমাদের সকল ভাইয়েরাই এই বিষয়টি একটু সিরিয়াসলি নেবেন। যারা কর্মজীবী মানুষ তারাও যেমন বিষয়টি খেয়াল করবেন, আর অন্যান্য বিত্তবান ভাইরাও কর্মজীবী ভাইদেরকে হেল্প করবেন এই বিষয়টি। আরেকটি প্রশ্ন